সিঙ্গেল ফেজ মোটরের এই তিনটা তার হতে কিভাবে ক্যাপাসিটর কানেকশন করতে হয় সেটি দেখাবো। আমরা জানি এই তিনটা তারের মধ্যে একটি স্টার্টিং কয়েলের প্রান্ত, একটি রানিং কয়েলের প্রান্ত, একটি কমান প্রান্ত আছে, কিন্তু জানি না কোনটা স্টার্টিং কয়েলের প্রান্ত, কোনটি রানিং কয়েলের প্রান্ত আর কোনটি কমান প্রান্ত। এটি বাইর করতে হবে। বাইর করার জন্য একটি মাল্টিমিটার ব্যবহার করব। আমি একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করছি, আপনারা অ্যানালগ মাল্টিমিটারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি মিটারের সিলেক্টর নবটি 200 ওহমে সিলেক্ট করছি। প্রথমে মিটারের দুইটা প্রুফ এই তিনটা তারের যে কোনো দুইটা প্রান্তে ধরতে হবে। আমি এই বাদামি আর হলুদ এই দুইটা প্রান্তের সাথে ধরছি। বাদা দেখাচ্ছে 11 ওহম। আমি হলুদ তার থেকে মিটারের প্রুফটি ছেড়ে এই সবুজ তারে ধরছি। বাদা দেখাচ্ছে 16 ওহম। আমরা খাতায় লিখে রাখব। এবার এই বাদামি রঙের তার থেকে মিটারের প্রুফটি ছেড়ে হলুদ রঙের তারে ধরছি। বাদা দেখাচ্ছে 5 ওহম। যে দুইটা তারে বাদা সবচেয়ে বেশি দেখাবে সেই দুইটা তার স্টার্টিং কয়েলের প্রান্ত এবং রানিং কয়েলের প্রান্ত, অপার প্রান্তটি কমান প্রান্ত। এই দেখেন আমি তারটি এই বাদামি রঙে ধরছি। এই সবুজ এবং বাদামি এই দুইটা তারে সবচেয়ে বেশি বাধা দেখাচ্ছে। এই দুইটা তারের একটি স্টার্টিং কয়েলের প্রান্ত, একটি রানিং কয়েলের প্রান্ত। এই হলুদ তারটি কমান প্রান্ত। কমান প্রান্ত চিহ্নিত হয়েছে। এবার এই কমান প্রান্ত থেকে যে কয়েলের বাধা বেশি থাকবে সেটি স্টার্টিং কয়েলের প্রান্ত, আর যে কয়েলের বাধা কম থাকবে সেটি রানিং কয়েলের প্রান্ত। কারণ আমরা জানি সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টিং কয়েলে চিকন তার ব্যবহার হয় আর চিকন তারের বাধা বেশি, আর রানিং কয়েলে মোটা তার ব্যবহার হয়, মোটা তারে বাধা কম। তো এই হলুদ প্রান্ত যেহেতু কমান প্রান্ত, এই কমান প্রান্তে মিটারের এই লাল কালারের প্রুফটি ধরছি। দেখেন এই কয়েলে বাধা কম দেখাচ্ছে, তাহলে এই সবুজ তারটি রানিং কয়েলের প্রান্ত। আমি এই সবুজ কয়েলের প্রান্ত থেকে মিটারের প্রুফটি ছেড়ে এই বাদামি রঙের তারে ধরছি। 10 ওহম। তাহলে এই বাদামি রঙের তারটি স্টার্টিং কয়েলের প্রান্ত। প্রান্তগুলো আমরা চিহ্নিত করে ফেলছি। মোটরের ক্যাপাসিটর কানেকশনের জন্য এমন একটি কানেক্টর ব্যবহার হয়। দেখেন এই কানেক্টরে দুইটা তার, ফেজ তার এবং নিউট্রাল তার কানেকশন আছে, আর আর্থিং তারটি বডির সাথে কানেকশন আছে। সবসময় আর্থিং তারটি বডির সাথে কানেকশন থাকবে। এই দুইটা তারের মধ্যে কোনটি ফেজ তার আর কোনটি নিউট্রাল তার এ নিয়ে চিন্তা করার দরকার নাই, শুধু কানেক্টরের কানেকশনটা বুঝতে হবে। দেখেন এই কানেক্টরের সাথে এই পাশে একটি কানেক্টর আছে, অর্থাৎ এই কানেক্টর আর এই কানেক্টর একসাথে কমন করা আছে, আর এই কানেক্টরটি এই কানেক্টরের সাথে কানেকশন আছে। আপনারা মিটার দিয়ে পরিমাপ করলে সহজে বুঝতে পারবেন। এই দুইটা তারের মধ্যে আমরা যে কোনো একটি ফেজ তার আর একটি নিউট্রাল তার হিসেবে ব্যবহার করতে পারি। যেহেতু ইন্টারন্যাশনালিভাবে ব্রাউনটা ফেজ তার আর এই ব্লু কালারের তারটি নিউট্রাল তার ধরি, এই প্রান্তটি ফেজ তার ব্যবহার হবে, এই প্রান্তটি নিউট্রাল তার ব্যবহার হবে। তো এই প্রান্তের সাথে আমরা কমান প্রান্তটি কানেকশন করব। তো আমরা জানি এই হলুদ তারটি কমান প্রান্ত। এই কমান প্রান্তটি যেটা সিঙ্গেল প্রান্ত আছে এই সিঙ্গেল প্রান্তের সাথে কানেকশন করতে হবে। কমান প্রান্ত কানেকশন শেষ। আমাদের স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল কানেকশন করতে হবে। আমরা জানি যে স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর সিরিজে কানেকশন করতে হয়, অর্থাৎ মোটরে যে ক্যাপাসিটর ব্যবহার করা হবে এই ক্যাপাসিটরের সাথে স্টার্টিং কয়েলটা সিরিজে থাকবে। আরেকটা বিষয় জানাই, এই পাশাপাশি দুইটা প্রান্ত সমান একটি প্রান্ত, এই পাশাপাশি দুইটা প্রান্ত সমান ক্যাপাসিটরের একটি প্রান্ত। এই কয়েলে যদি আমরা নিউট্রাল তার কানেকশন করি, এই প্রান্তে স্টার্টিং কয়েলের প্রান্ত কানেকশন করতে হবে, তাহলে ক্যাপাসিটরটি সিরিজে কানেকশন হবে। আমরা জানি একটু আগে আমরা পরিমাপ করছি এই বাদামি রঙের প্রান্ত, এই বাদামি রঙের তারটি স্টার্টিং কয়েলের প্রান্ত। তাহলে এই স্টার্টিং কয়েলের প্রান্ত ক্যাপাসিটরের অপর প্রান্তে কানেকশন করতে হবে,
আর এই প্রান্তে যেহেতু নিউট্রাল তার কানেকশন হবে, সেই প্রান্তে আমাদের রানিং কয়েলের প্রান্ত কানেকশন করতে হবে। নিচের প্রান্তে কানেকশন করছি, এই উপরের প্রান্ত এই কানেক্টরের সাথে কানেকশন হয়ে যাবে, এই প্রান্তে কিছুই কানেকশন হবে না। ক্যাপাসিটর কানেকশন শেষ। এবার আমরা কানেক্টরটি এই ক্যাপাসিটর হাউজিংয়ের ভিতরে বসিয়ে দেব। এই অবস্থায় এখানে বুঝতে অসুবিধা হলে আমি এর পরে বোর্ডে বোঝাবো, সেটি দেখলে আরও সহজ হয়ে যাবে। এখন মোটরটি চালু করে দেখাবো মোটরটি ঘুরছে কিনা। মোটরের ক্যাপাসিটর হাউজিংয়ের কভারটি আটকে দেব। মোটর কানেকশনে এখানে 3টা তার আছে। যে তারের ইনসুলেশন 2 কালারের, এটি আর্থিংয়ের তার, বাকি 2টা একটি ফেজ তার আর একটি নিউট্রাল তার। এই 2টা তারে আমি পাওয়ার সাপ্লাইয়ের 2টা তার কানেকশন করছি। এই 2 পিন প্লাগের মাধ্যমে এই মোটরে পাওয়ার সাপ্লাই কানেকশন করব। সুইচটা অন করছি, দেখেন মোটরটি চলছে। এইভাবে একটি সিঙ্গেল ফেজ মোটরে ক্যাপাসিটর কানেকশন করতে হয়। এখানে 3টা প্রান্ত আমরা দেখতে পাচ্ছি, এটি রানিং কয়েলের প্রান্ত, এটি স্টার্টিং কয়েলের প্রান্ত, একটি কমন প্রান্ত। কিন্তু মোটর থেকে যে 3টা তার আসছে, ওই 3টা তারে কোনটা রানিং কয়েলের প্রান্ত, কোনটি স্টার্টিং কয়েলের প্রান্ত আর কোনটি কমন প্রান্ত আমরা জানতে পারবো না। পরিমাপ করে আমাদেরকে বাইর করতে হবে। কিভাবে পরিমাপ করব সেটি এখানে দেখালে প্র্যাকটিক্যালি আরও সহজ হবে। এই 3টা কয়েলের মধ্যে মিটারের 2টা প্রুফ যে কোনো 2টা প্রান্তে ধরতে হবে। যে কয়েলের বাধা সবচেয়ে বেশি আসবে সেই 2টা কয়েল স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের প্রান্ত, অন্য প্রান্তটি কমন প্রান্ত। যেমন আমি মিটার দিয়ে দেখালে বুঝতে পারবেন। মিটারের 2টা প্রুফ যদি আমরা এই প্রান্তে আর এই প্রান্তে ধরি, একটা বাধা আসবে, কারণ শুধুমাত্র এই কয়েলের বাধা। যদি এই প্রান্তের সাথে এই প্রান্তে ধরি, তখনও একটা কয়েলের বাধা আসবে। আর যখন আমরা এই 2টা প্রান্ত ধরব, 2টা কয়েলের বাধা আসবে। যে 2টা প্রান্তের বাধা বেশি থাকবে, এই 2টা প্রান্তে বাধা বেশি থাকবে, কারণ রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল একসাথে কানেকশন করা আছে। তাহলে এই 2টা প্রান্ত স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের প্রান্ত, আর বাকি প্রান্তটি কমন প্রান্ত। এই কমন প্রান্ত থেকে আমাদের এই 2টা কয়েলের অর্থাৎ এই 2টা তারের বাধা পরিমাপ করতে হবে। এভাবে বাধা পরিমাপ করতে হবে। কমন প্রান্ত হতে যে তারের বাধা বেশি থাকবে সেটি স্টার্টিং কয়েলের প্রান্ত, কারণ আমরা জানি সিঙ্গেল ফেজ মোটরে স্টার্টিং কয়েল হিসেবে চিকন তার ব্যবহার হয়, আর চিকন তারের বাধা বেশি। আর কমন প্রান্ত হতে যে কয়েলের বাধা কম হবে সেটি রানিং কয়েলের প্রান্ত, কারণ রানিং কয়েলে মোটা তার ব্যবহার হয়। এবার ক্যাপাসিটর কানেকশন দেখাবো। আমরা জানি মোটরকে স্টার্ট করার জন্য স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর কানেকশন করতে হয়। তো এটি স্টার্টিং কয়েল, এই স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর সিরিজে কানেকশন করতে হয়। ক্যাপাসিটর অপর প্রান্তে যদি এই প্রান্তে ফেজ তার কানেকশন করি, কমন প্রান্তে নিউট্রাল তার কানেকশন করা যাবে। কমন প্রান্তে ফেজ তার কানেকশন করা হয়, এই ক্যাপাসিটর প্রান্তে নিউট্রাল তার কানেকশন করা যাবে, এখানে কোনো সমস্যা হবে না। আর রানিং কয়েলের প্রান্তটি কি করতে হবে? প্যারালালে কানেকশন করতে হবে। রানিং কয়েল ক্যাপাসিটরের সাথে সিরিজে কানেকশন করা যাবে না, অর্থাৎ যে প্রান্তে ফেজ বা নিউট্রাল তার কানেকশন থাকবে সেই প্রান্তেই রানিং কয়েল কানেকশন করতে হবে। এই 2 প্রান্তে ফেজ আর নিউট্রাল তার কানেকশন করলে মোটরটি সোজা ঘুরবে।